আমি জীবনে অনেক কুরবানি দিছি। আচ্ছা, আমি এবার এমন কুরবানি দেব মানুষ দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। কি বাবা তুই আম্মা করিস কে? তোর কি আছে? আব্বা তুমি কেবল কইলে না যেমন কুরবানি দেবো যে মানুষ পাগল হয়ে যায়, তুই পাগল হয়ে গেছিস। আরে পাগল থাম, গরু কিনার খবর নাই, আগে পাগলামি করতেছিস তুই। আব্বা চলো তাই গরু কিনে নিয়ে আসি কি? আচ্ছা চল চল চলো আব্বা, এবার কিন্তু গরু কুরবানি দিয়ে বিয়ে করবো। বিয়ে আর কুরবানি একসাথে দেবো না। চল হাতে যাই, গরু পাবো না রে তাড়াতাড়ি হাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কুরবানি গরু কিনছেন নাকি? জীবনে এত গরু কিনলাম, মনের মতো গরু কোনদিন কিনতে পারলাম না। এ থাম, এত বড় বড় কথা কয়ে কুরবানি দেওয়া ঠিক না, মন থেকে কুরবানি দিতে হয়। আরে চাচা, জীবনে আমার আব্বা কুরবানি দি নাই, খালি মিছে কথা কয়। খালার ছেলে খালি বেশি বোঝে, কিছু কথা না করলে মানে কুরবানি হয়। ভাই আপনি মিথ্যা কথা বলে কুরবানি দেবেন, তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আর হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হয়। ভাই আমি আবার কুরবানি গরু কিনছি তো, বাড়ি যা খাবার দেওয়া লাগবে, যান আপনি। এ থামে। আব্বা চাচা তো ভালো কথাই কাছে, জান আব্বা। চল বাবা আমরা আগে বাজারে যাই। এ ভাই ছাগল কার রে ভাই? এ ছাগল কার? কি সমস্যা ভাই? ছাগলটা আমারই। কে ভাই আপনি ছাগল দিয়ে কি করবেন? ছাগল দিয়ে আমি নাঙ্গল বাবু, নাঙ্গল বাবু বুঝতেছো না আমি কি করবো? এই দাদা থাক। এই এটা কি ফাইজলামি জায়গা? আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন কে? আচ্ছা আমি বুঝলাম, তোমার এই ছাগলের দাম কত? আমার এই ছাগলের দাম 11,500। ছাগল পালন নিয়ে বাজার আইছি, তুই কি মর বানাইছি? এসব ছাগল পালন নিয়ে আমি মরলাম। আব্বা তুমি কি দেখছো? তুমি কি ছাগল দেখছো? আরে বাবা এই বাজারে যে ছাগলের যে দাম রে বাবা, ছাগল আমার পক্ষে কিনা সম্ভবই না। আসলে বাবা তুমি ফুল গালি দিবা বাবা। আব্বা হালাল টাকা ছাড়া কুরবানি হয় না আব্বা, আর সত্যি কথা করতে হবে আব্বা। ঠিক বলছিস রে বাবা, আমি অনেক মানুষের ক্ষতি করছি রে বাবা, এবার মধ্যে হয় আমার কোরবানি হবে না রে। কুরবানির প্রকৃত শিক্ষা: হালাল টাকা ছাড়া কুরবানি কবুল হয় না। মিথ্যা ও প্রতারণা থাকলে কুরবানি অর্থহীন। লোক দেখানোর জন্য নয়, কুরবানি হোক শুধু আল্লাহর জন্য। আসুন অন্তর ও উপার্জনকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।